ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার পরও থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে সংঘর্ষ থামেনি। এ কারণে থাইল্যান্ডের সাথে অনির্দিষ্টকালের জন্য সীমান্ত বন্ধ করে দিয়েছে কম্বোডিয়া। শনিবার সকালে দুই দেশের সেনাদের মধ্যে গোলাবর্ষণ ও বিমান হামলা অব্যাহত ছিল। থাইল্যান্ড বলছে, কম্বোডিয়া সৈন্য প্রত্যাহার ও সীমান্ত থেকে ল্যান্ড মাইন অপসারণ না করা পর্যন্ত অভিযান চলবে। তাদের দাবি, কম্বোডিয়ান রকেট হামলায় বেসামরিক মানুষ এখনও হতাহত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে অবকাঠামো। এদিকে কম্বোডিয়া বলছে, থাই F-16 যুদ্ধবিমান তাদের ভূখণ্ডে বোমা হামলা চালিয়েছে। অন্যদিকে ট্রাম্প শুক্রবার দুই দেশের প্রধানমন্ত্রীর সাথে ফোনে কথা বলে যুদ্ধবিরতির ঘোষণা দিলেও কোনো পক্ষই তাৎক্ষণিকভাবে তা কার্যকর করেনি। সংঘর্ষে এ পর্যন্ত অন্তত 21 জন নিহত এবং প্রায় 7 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। দীর্ঘদিনের এই সীমান্ত বিরোধ 1907 সালের ঔপনিবেশিক সময় থেকে শুরু, যা গত জুলাইয়ের পর আবারও তীব্র সংঘাতে রূপ নেয়।